অশান্তির নেপথ্যে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের মৌলবাদীরা, এমনটাই অনুমান করছে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ। ওই দুই জেলার অরক্ষিত অংশ দিয়ে এপার বাংলায় ঢুকেছে দুষ্কৃতীরা, এমনটাই অনুমান। দেখুন, বাংলাদেশে আন্দোলনের নামে যেভাবে তাণ্ডব করা হয়েছে, শপিং মল লুট করা হয়েছে, পুলিশের ওপর হামলা করা হয়েছে, কার্যত একই ছবি দেখা যাচ্ছে আমাদের এই রাজ্যেও। আমাদের কাছে যা খবর তাতে ইতিমধ্যেই রাজ্য পুলিশকে পুরো বিষয়টা জানিয়েছে বিএসএফ। এই ছবি বাংলাদেশে বহুজাতিক সংস্থার শোরুম লুট করছে জামাতপন্থী মৌলবাদীরা। আর এই ছবি মুর্শিদাবাদের। বাংলাদেশ ও ভারত লুটপাটের ধরনে আশ্চর্যজনক মিল। স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি সকলেরই বক্তব্য এক, হামলাকারীদের একটা অংশ বাইরে থেকে এসেছে। এগুলো বাইরে থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। শামসারগঞ্জের হবে না বলবো না, কিন্তু শামসারগঞ্জের বাইরেরও লোক মানে আসছে, লুটেরা বলবো আর কি, দুষ্কৃতী। নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন যে কালকে যে মব হয়েছে আর কি, সেটা কি করে হয় আর কি, এদের পিছনে কে মাথা আছে সেটাকে ফাইন্ড আউট করুন আর কি, আপনারা বের করুন। আমরা যেটা দেখছি যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে। বিভিন্ন এলাকা থেকে যারা দুষ্কৃতী তারা সেই ভিড়ের মধ্যে ঢুকে এই অশান্তিগুলো তৈরি করছে। এই যে টিনেজদেরকে এগিয়ে দেওয়া আর কি, তাদের কোনো রকম কোনো নেতা নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তাদের কোনো ওয়াকআপ কি জিনিস সেটা তারা জানেও বোঝেও না আর কি। মনে তো হচ্ছে না ধুলিয়ানের কোথাকার আছে, আমরা তো চিনি না, তবে আমরা তো কোনোদিন যাই না ওগুলাতে, আর দেখলাম তো সব মানে কাউকে চিনতে পারছি না। মানে এলাকার কেউ নয়? না, এলাকার আমাদের এলাকার এগুলা কেউ নাই। হ্যাঁ, মনে হচ্ছে উস্কানির মধ্যে ওই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে, না তো ঘটবে কি করে। কিন্তু ওরা এখানকার কিছু স্থানীয় আছে, ওরা বাইরে থেকেও আগত আছে, বাইরে থেকে আগত আছে, স্থানীয়রা ওনাদেরকে মানে দিচ্ছে আর কি। কোথা থেকে ঢুকেছে বহিরাগতরা? হামলার ধরন থেকে স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশের দিকে। বিএসএফ এর গোয়েন্দা রিপোর্ট কি বলছে? বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ মৌলবাদী শক্তির আখড়া। চাঁপাই নবাবগঞ্জের মৌলবাদীরাই কি হিংসা পরিচালনা করছে? মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ সীমান্ত এখনো কাঁটাতারহীন। অরক্ষিত সীমান্তের সুযোগ নিয়ে কি ঢুকেছে হামলাকারীরা? সূত্রের খবর, মৌলবাদীরা অরক্ষিত অংশ দিয়ে ঢুকে বৈঠক করেছে। সন্দেহ, মুর্শিদাবাদে মৌলবাদী সন্ত্রাস পরিচালনা বাইরে থেকে হচ্ছে। সন্দেহ, বাংলাদেশের মৌলবাদীরা সন্ত্রাস পরিচালনা করছে। আশঙ্কা, মুর্শিদাবাদের পর মালদাতেও হামলা হতে পারে।